বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনিয়েছি রে। আমি নবী থেকে এই কথা বলতে শুনলাম। নবীজি বলেন, পৃথিবীর জমিনে যেই বান্দার মধ্যে দুইটা অভ্যাস পাওয়া যাবে, দুইটা সিফত পাওয়া যাবে, আমি নবী ঘোষণা করলাম মহান নবী আল্লাহ ওই বান্দার নামটা, ওই বান্দাকে আল্লাহ সাবিরিন ও শাকিরিনদের মধ্যে লিখে দিবেন। ওই বান্দার নাম আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত করবেন, ওই বান্দাকে আল্লাহ শাকিরিনদের সাথে লিখে দিবেন। কি অভ্যাস ভাই, কি দুইটা অভ্যাসের কথা নবী বলেছেন। প্রথম নাম্বার অভ্যাস হইল ওই বান্দা দ্বীনি মামলাত ধর্মীয় কাজের ক্ষেত্রে সেই বান্দা তার থেকে উচ্চ মর্যাদার মানুষকে দেখবে, তার থেকে উচ্চ স্তরের মানুষকে দেখবে। এই বান্দা যদি এক বেলা নামাজ পড়ে, সেই বান্দা তার উপরের যেই বান্দা দুই বেলা নামাজ পড়ে তার কথা চিন্তা করবে। এই বান্দা যদি পাঞ্জে গানা নামাজি, তাহলে সেই বান্দা ওই তাহাজ্জুদ গুজার বান্দার কথা চিন্তা করবে। হাইরে, আজকে আমি পাঞ্জে গানা নামাজ পড়ি, শুধু 5 বেলার নামাজ পড়ি। এই আমার অমুক ভাই, ও তো 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ আদায় করে, আমি শুধু 5 বেলার নামাজ পড়ি, তাসবিহ আদায় করি না। আমি তাসবিহ আদায় করি না, ও তো তাসবিহ আদায় করে। আমি নামাজ পড়ে চলে যাই, ও তো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আমি শুধু নামাজ পড়ি, ও তো আল্লাহর ইবাদত নামাজ আদায় করে। আবার দেখা যায় সেই বান্দা আল্লাহর জিকির আজগার করে। ও বন্ধু, দ্বীনি মামলাতের মধ্যে সেই বান্দা দেখবে আমি টাকা পয়সা যদি 10 টাকা দান করি, ওই বান্দা কষ্ট হলেও 20 টাকা দান করার চেষ্টা করে। আমি বান্দা প্রতিজ্ঞা করলাম, চেষ্টা করব ওই বান্দার মতো আমিও নামাজ আদায় করার চেষ্টা করব। কত মনোযোগ সহকারে সেই বান্দা নামাজ আদায় করে, আমি কেন পারি না? ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, আমাকে এই মতো নামাজ পড়ার তৌফিক দাও। ও বন্ধু, এমন প্রতিজ্ঞা করে যখন অমুক বান্দার ইবাদত দেখে নিজে ইবাদত করার চেষ্টা করবে, আরেকজনের নামাজ দেখে নামাজ পড়ার চেষ্টা করবে, আরেকজনের জিকির আজগার দেখে, অন্য জনের সাদকা খয়রাত করা দেখে নিজের মধ্যে একটি উৎসাহ পয়দা করবে। আমিও সেই রূপ করব, আমিও সেই রূপ করার চেষ্টা করব, আমিও এর মতো দান খয়রাত করার চেষ্টা করব, আমিও এর মতো আল্লাহর জিকির করার চেষ্টা করব, এই বান্দার মতো আমিও তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করব, এই বান্দার মতো আমি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। ও বন্ধু, আল্লাহর নবী ঘোষণা করেছেন এই বান্দা আল্লাহ তাআলার শুকর আদায়কারী এবং সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও বন্ধু, 2 নাম্বার সিফাত হইল এই বান্দা দুনিয়াবি মামলাতের মধ্যে, দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়ার টাকা পয়সার ক্ষেত্রে, দুনিয়ার ধন দৌলতের ক্ষেত্রে, দুনিয়ার বাড়ি গাড়ির ক্ষেত্রে, দুনিয়ার টাকা পয়সার ক্ষেত্রে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে, ও ভাই, দুনিয়ার বিল্ডিং বালাখানার দিক থেকে, বিল্ডিং বালাখানা ছেড়ে দিয়ে নিজের ঘর বাড়ির দিক থেকে, নিজের গাড়ির দিক থেকে, নিজের সম্পত্তির দিক থেকে, নিজের কাপড় কানির দিক থেকে এই বান্দা নিজে থেকে নিচু স্তরের মানুষকে দেখবে। হাইরে, আমি তো 2 বেলার খাবার পাই, আমি তো 2 বেলা রাত্র শোয়ার জন্য আরামের বিছানা পাই। ও ভাই, আল্লাহর শুকর আদায় করে। ওগো মাওলা,
তুমি কত লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের থেকে আমি বান্দাকে তুমি কত আদর করো। ও রব্বে কারীম, কত মানুষ এমন রাস্তাঘাটে পড়ে রয়েছে যাদের মাথার উপরে একটা চাল নাই, যাদের মাথার উপরে বৃষ্টির পানি আটকানোর মতো কোনো ব্যবস্থা নাই। ওগো আল্লাহ, এমন মানুষ অনেক পড়ে রয়েছে স্টেশনের মধ্যে যাদের ঘর বাড়ি নাই। ও আল্লাহ, তুমি আমাকে এত সুখে রেখেছো আল্লাহ, আমি তো দুবেলা দুমুঠো খাবার পাই, আবার রাত্রবেলা সবার জন্য ঘরও আছে। আল্লাহ, অনেক মানুষ এমন রয়েছে যারা রাত্রবেলা খাবার তো দূরের কথা, দিনের পর দিন চলে যায়, খাবার পায় না। আমার বন্ধু, এই বান্দাগুলো এই কথাগুলো চিন্তা করে করে নিজের থেকে নিচ স্তরের মানুষের কথা চিন্তা করে করে আল্লাহ তাআলার শুকর আদায় করে। আমার নবী জানাইলেন এই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামটাকে সাবিরিন ও শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দিবে। ও বন্ধুগণ, যেই বান্দাগুলো দুনিয়াবি মামেলাতের মধ্যে নিজে থেকে উপরের মানুষকে দেখবে, দ্বীনি মামেলাতের মধ্যে নিচে থেকে নিজের থেকে নিচের স্তরের মানুষকে দেখবে, ওই বান্দা সাবিরিন ও শাকিরিনদের অন্তর্ভুক্ত হইতে পারবে না। দুনিয়াবি মামেলাতের মধ্যে যেই বান্দা দেখবে আমার একটি গাড়ি আছে, অমুক বান্দার দুইটা গাড়ি, আমি কেমন করে চেষ্টা করে দুইটা গাড়ি করতে পারি। আমার একটি বিল্ডিং রয়েছে দুতলা, অমুকের তিনতলা, কেমন করে চেষ্টা করে টাকা মেরে হলেও তিনতলা করতে হবে, না হলে তার সাথে টক্করে আসে না। ও ভাই, নিজের সম্পদ কম, অপরের সম্পদ অনেক বেশি। এই বান্দা যখন মনে মনে চিন্তা করবে, আইরে ও থেকে আমার সম্পদ কম হওয়া সম্ভব না, আমি যেমন করে হোক মানুষকে ঠকিয়ে হলেও হোক, মানুষকে মারে হলেও হোক, মানুষকে কষ্ট দিয়ে হলেও আমি তার থেকে সম্পদ বেশি বানাইতে হইবে, যেমন করে কষ্ট করেই হোক এমনটা আমাকে করতেই হবে, আমি ধনী হইতেই হবে, অমুক থেকে আমাকে ধনী হইতে হবে। কিন্তু সেই বান্দা আল্লাহর শুকর আদায় করলো না। আমার নবী ঘোষণা করেন এই বান্দার নামটা শুকর আদায়কারীর মধ্যেই থাকবে না। ও মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহর নবী বলেছেন যেই বান্দা দুনিয়াবি মামেলাতে এই অবস্থায় থাকবে তার নামটা কিন্তু শুকর আদায়কারীর মধ্যে থাকবে না। ও বন্ধু, ও আমার ভাই মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে নেও, যেই বান্দা দ্বীনি মামেলাতের মধ্যে নিজের থেকে নিজ স্তরের মানুষকে দেখবে, আমি 2 বেলার নামাজ পড়ি, আমি 3 বেলার নামাজ পড়ি, আমি 5 বেলার নামাজ পড়ি, অমুকে তো 1 বেলাও পড়ে না, আমি তো তার থেকে উত্তম, আমি দিন শুক্রবার হলেও একবার নামাজ পড়তে যাই, ওই বান্দা তো একদিনও নামাজ পড়তে যায় না, আমি তো ওর থেকে উত্তম, আমি বছরে, আমি মাসে, আমি সপ্তাহে, আমি দিনে একবার হলে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, অমুক বান্দা তো মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কোরআনের সাথে তার দেখাও হয় না, আমি তো তার থেকে উত্তম, আমি তো অত্যন্ত মদ ভাং খাই না, কোনো নেশা জাতীয় বস্তুর মধ্যে আমি লিপ্ত নাই, অমুকে তো নেশাও করে, নামাজও পড়ে না, আমি ওর থেকে ভালো, অমুকে মিথ্যা কথা বলে, আমি তো মিথ্যা কথা বলি না, তার থেকেও আমি উত্তম। ও বন্ধু, এমন নিজেকে বড় মনে করতে করতে এমন অবস্থা তার মৃত্যু হবে যে সেই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করার মতো সময় হবে না। আমার নবী জানাইলেন এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিন ও শাকিরিনদের মধ্যে এর নামটা লিখবেন না। ও বন্ধু, দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন,
আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করে যাব, ও মুরব্বী, আল্লাহর শুকর আদায় করবেন যে কোনো অবস্থায়। কেউ আপনাকে জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছো, আপনি যত অসুস্থই হন না কেন, আপনি যত চিন্তিত হন না কেন, শুধু আপনি মুখের দ্বারা বাইর করবেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, অত কষ্টর পর তুমি আমার শুকরিয়া আদায় করলা, তুমি আমার প্রতি খুশি রইলা, আমি আল্লাহ তোমাকে নারাজ করব না, বেজার করব না, নেও তোমার মুসিবত আমি শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর প্রশংসা বেশি বেশি যদি আমরা করতে পারি, মহান রব্বে কারীম আমাদের প্রতি রাজি হয়ে যাবেন। আল্লাহ যদি একবার রাজি হয়ে যায়, পৃথিবীর জমিনের কোনো তাকত আপনাকে কোনো নিচু করতে পারবে না, পৃথিবীর কোনো অবস্থায় আপনাকে কিন্তু পিছে ফেলাইতে পারবে না। আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহর শুকর আদায় করলে, আল্লাহর ইবাদত বন্দেগি করলে, সবুর ও শুকরের সাথে আল্লাহর ইবাদত যে বান্দা করবে, মহান রব্বে কারীম সেই বান্দাকে দুনিয়ার জমিনেও ভালো ফলাফল দিবেন, আখিরাতের মধ্যে সেই বান্দা জান্নাত